কাউকে যদি রাজি করতে হয় তার সবচেয়ে ভালো প্ল্যান হলো তার প্রিয় জিনিস তার সামনে রাখো। তা আল্লাহকে যদি কেউ রাজি করতে চায় সবচেয়ে ভালো পন্থা হলো আল্লাহর প্রিয় জিনিস কলেমা বেশি বেশি পড়ো, আল্লাহর সামনে রাখো, তুমিও আল্লাহর মাহবুব আর আল্লাহর ওলি হয়ে যাবে। বলছে কলেমা দুটো কঠিনও নয়, খফিফাতান আলাল লিসান, জবানে বলা একদম সোজা। সোজা কেন? ছোট বলে। আর সোজা কেন? বসে বসে পড়তে পারেন, শুয়ে শুয়ে পড়তে পারেন, রাস্তায় হেঁটে যাচ্ছেন পড়তে পড়তে চলতে পারেন, লাঙল চষছেন, হাল চষছেন, হাল চষতে চষতে পড়তে পারেন, রেলে বসে আছেন, রেলে বসে বসে পড়তে পারেন, বাসে বসে আছেন, বসে বসে পড়তে পারেন, শুয়ে শুয়ে পড়তে পারেন। তো এত দিক দিয়ে সোজা। কলেমা তো ছোট, দাঁড়িয়ে পড়তে পারেন, শুয়ে পড়তে পারেন, বসে পড়তে পারেন, রেলে বসে আছেন পড়েন, লাঙল চড়ছেন পড়েন। এর চেয়ে সোজা আমল আর কি দেবেন? হ্যাঁ, এত সোজা আমল দিয়ে যাচ্ছেন ইমাম বুখারী। আর বলছেন আমল তো এত ছোট, কিন্তু আপনার সাকিলাতানে ফিল মিজান, কিয়ামতের দিন নেকির পাল্লাকে ভারী করে দেবে। কোন জিনিস এমন আছে দেখতে ছোট কিন্তু তার অ্যাকশন বহুত। হাজমুলার গুলি, হাজমুলা এত বড় বড়, কোনো পাওয়ার নেই। আর হেমোপ্যাথিক বড়ি ছোট ছোট, লাখ 5 লাখ পাওয়ারে। এই কলেমাটা ছোট, এর বহুত পাওয়ার, একদম নেকির পাল্লাকে ভারী করে দেবে। আর যার নেকির পাল্লা ভারী হয়ে গেল সে পার হয়ে গেল। তো ভাই এই জিনিসটা এর উপরে যদি, তো ইমাম বুখারীর একটা আদত, যখন কোনো জিনিস শেষ করে শেষের দিকে ইঙ্গিত করে। তো কিয়ামতের দিন ওজনের পরে নেকির বদি ওজন হয়ে গেল, আর আমলের সিলসিলা নেই, হয় জান্নাত নাই জাহান্নাম। তো এই হাদিসের পরে উনিও কেতাব আনছিল, তার সিলসিলা শেষ, বাব আনছিল, তার সিলসিলা শেষ, হাদিস আনছিল, তারও সিলসিলা শেষ। বলে উনি একটা আমাদের ছোট্ট আমল দিয়ে গেলেন, যে দেখো ছোট্ট একটা আমল আছে, যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কলেমাটা যদি আমরা পড়ি বেশি বেশি, আল্লাহর প্রিয় হয়ে যাব, আর কিয়ামতের দিন নেকির পাল্লা ভারী হয়ে যাবে। যার নেকির পাল্লা ভারী হয়ে গেল সে পার হয়ে গেল, পার হয়ে গেল। আর হালকা একদম ছোট কলেমা, বসে বসে পড়তে পারেন, শুয়ে শুয়ে পড়তে পারেন, রাস্তা চলছেন পড়তে পারেন, হাল চালাচ্ছেন তাতেও পড়তে পারেন, রেলে বসে আছেন পড়েন। যদি আমরা সময় ফালতু নষ্ট না করি, এইটার উপরে যদি আমল করি, আল্লাহর মাহবুব হয়ে যাবেন, নেকির পাল্লা ভারী হয়ে যাবে, চিরতরে আপনি পার হয়ে গেলেন। তো এই আমলটা দিয়ে গেলেন ইমাম বুখারী। যাদের কাছে টাইম বেশি নেই তাদের জন্য সস্তা ছোট্ট একটা আমল দিয়ে গেলেন। আমাদের যে বুজুর্গ এখানে বুখারী শেষ করবেন ইনশাআল্লাহ, তিনি ওই হাদিসে এটি আসবে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা যত বেশি বেশি পড়া যাবে আল্লাহ ততই আপনার নেকির পাল্লা ভারী করে দেবে, আর আপনার পারও হয়ে গেলেন। তো যাই হোক ভাই, কিছু তালেবে ইলমের কথা ছিল আপনার। ঠিক আছে, আমাদের কোন হুজুর ও 15 মিনিট টাইম আছে? ঠিক আছে ভাই, 15 মিনিট টাইম আছে, ঠিক আছে 15 মিনিট আসা হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফি। আল্লাহ পাক বলছেন, জগতের মানুষ তোমাদের যদি সন্দেহ হয়, এই কোরআন আল্লাহর বাণী নয়, মুহাম্মাদের রচিত কথা। মুহাম্মদ মানুষ, তোমরাও মানুষ, এক মানুষ যা পারে অন্য মানুষ তা পারে। সমগ্র পৃথিবীর মানুষ মিলে ফাতু বিমিসলি হাযাল কোরআন, এইরকম গ্রামার ভরা, বালাগাত ভরা, ফাসাহাত ভরা একটা কোরআন তৈরি করে দে। যদি পারিস একদম ছুটি গাঁজাগুড়ি মত্তারি খাবি, যা কর দেখি তুই। ওহদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে
বদরের যুদ্ধে আত্মীয় স্বজনের মাথা কাটাতে পারলো, একটা কোরআন কেউ তৈরি করতে পারলো না। আল্লাহ বললেন আচ্ছা যাক, কোরআনে তো শত শত সূরা আছে, পারুনি ঠিক আছে, ফাতু বি আশারি সুয়ারি মিসলি, 10টি সূরা তৈরি কর, অতীত তোদের ছুটি দেব। তাও পারলো না। যখন পারলো না, আল্লাহ শেষ চ্যালেঞ্জ দিচ্ছেন, ফাতু বি সূরাতিন মিন মিসলি, ছোট্টর চেয়ে ছোট একটা সূরা তৈরি কর। ওই রকম গ্রামার, বালাগাত, ফাজাল একটা সূরা তৈরি কর, ওতেই ছুটি দেব। আইল্লাম তাফআলু ইন্না আতাইনাকাল কাউসার, আবার গেটে টাঙিয়ে দেওয়া হলো। সবচেয়ে বড় কবি লবিব এসো, লাইসা হাযা মিন কুওয়াতিল বাশার, এ মানব শক্তির বাইরে, মানুষের দ্বারা এরকম বাক্য হতেই পারে না। সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। আমাদের এখানে কবি দুজন, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ। উর্দুতে কবি ইকবাল, পারস্য মালরুম এবং শেখ সাদি। আরবে 300 বেশি কবি বিদ্যমান ছিল। তার মধ্যে 7 জন কবি, বহুত বড় কবি, তাদের কবিতা কাবার গেটে টাঙানো হয়েছিল। সেইটা লেখা আছে, বইয়ের নাম সাবা মুআল্লাকা, যে 7 জনের টাঙানো হয়েছিল। টাইম থাকলে ইনশাল্লাহ বহুত বলতো, এখন শর্টে একটুখানি বলে যায়। তো কেউ তৈরি করতে পারলো না। তা আল্লাহ বলছেন ফাইল্লাম তাফআলু, পয়লা বলে একটা কোরআন তৈরি কর, পারলো না। 10টি সূরা তৈরি কর, পারলো না। ফাতু বি সূরাতিন মিন মিসলি, ছোটর চেয়ে ছোট একটা সূরা তৈরি কর, পারলো না। ফাইল্লাম তাফআলু, যদি না পারো, ওয়ালান তাফআলু, কিয়ামত পর্যন্ত তোমরা পারবে না। যখন পারুনি আর পারবে না, জালিকাল কিতাব লা রাইবা ফি, এ কোরআন আমারই বাণী, তাতে কোনো সন্দেহের অবকাশ থাকতেই পারে না। হবে এই হাদিসিম বা'দাহু ইউমিনুন, কোন কথা বাকি রইল যার পরে তোমরা ঈমান আনবে? তবু যদি পথে না আসো, সেই অনল হুতাশনের কঠোর শাস্তির জন্য তৈরি থাকো, যেটা আমি পাপী আর বেঈমানদের জন্য তৈরি করে রেখেছি। ওরা বললে দেখ, যে কোনো ভাবে একটা আয়াত তৈরি কর। প্রাণপণ চেষ্টা করলে একটা আয়াত আমরা তৈরি করেছি, আনো। আল্লাহু আলাকুম ফিল কিসাসি হায়াতুন, ওর মোকাবেলায় তৈরি করলো আল কাতলু আনফালিল কাতল। এইবারে গ্রামারে ফেলে যাঁচ করা হলো, 7খানা ভুল বেরিয়ে গেল। আরবির ক্লাস 10-এ মুখতাসারুল মানি একটা কিতাব পড়ানো হয়, তাতে জমা করা আছে কি কি ভুল, কেমন লোক দেখুন। তাহলে হ্যাঁ, ভুল হয়েছে, আমরাও মানছি। তোমাদের কোরআনে 2 জায়গায় ভুল আছে। বলে কোথায়? বলে সূরা ইউসুফের মধ্যে লাউলা তুফান্নিদুনি অশুদ্ধ, আর মুস্তাহজিউন সূরা বাকারা এও অশুদ্ধ। তাহলে দাবি তো সকলে করবে বিচার। বলে হ্যাঁ, বিচার তো 100 বার হবে, কিন্তু বিচারপতি মুসলমান পণ্ডিতকে রাখবো না, অমুক জায়গায় অমুসলিম পণ্ডিত ওনাকে। বলে হ্যাঁ, যে হয় হোক, সে তো গ্রামারে ফেলে দেখিয়ে দেবে। এইবারে মুসলমান অমুসলমান একটা জামাত তৈরি করে ওনার বাড়ি গেল। স্যার একটু বেরিয়ে আসুন। কেন? একটা বিচারের জন্য এসছি। কারা? আমরা এসছি, মুসলমানের এসছে। বাড়ির ভেতর থেকে উনি বলছেন, আতাস্তাহজিউ বি ওয়া আনা শাইখুম মুফান্নাদ, আমি একটা বুড়ো মানুষ, আমার সঙ্গে ইয়ারকি ফাজলামি করতে তোদের লজ্জা শরম লাগে না? বলে স্যার আর আসতে হবে না। আতাস্তাহজিউ ওই মুস্তাহজিউন, আনা শাইখুম মুফান্নাদ ওই তুফান্নিদুন্নি, যে দুটো বলেছিল অশুদ্ধ, সেই দুটো তো আপনার মধ্যে বার হয়ে গেল, আমাদের তো হার হয়ে গেল, আর আসার দরকার নেই। তারপরে জন্মে আর মোকাবেলায় আসেনি। তো ওরা বললো, মোহাম্মদ তোমার আল্লাহর জ্ঞান গুণ বিদ্যা বুদ্ধি কতটা আমাদের একটু বলো, তাহলে পারবো কিনা একটু আন্দাজ করি। আল্লাহ নবী আল্লাহকে বললেন, আল্লাহ আপনার বান্দারা জানতে চায় আপনার জ্ঞান গুণ বিদ্যা বুদ্ধি কতটা। এক আয়াতে আল্লাহ বলে দিলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলি মাদাদা। এই আয়াতের মধ্যে বলে